দূর থেকে শুধু একবার পড়ুন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে। দূরে থাকলেও আপনার মধ্যে আপনাকে ভালোবাসতে তার মধ্যে কোনো কমতি থাকবে না। সে এমনভাবে আপনাকে ভালোবাসবে যে অবাক হয়ে যাবেন, অবাক কাণ্ড আপনার সাথে করতে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, এতই কার্যকরী। আপনি যদি আজকের এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন, দেখতে পারেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই আমলটি এত সহজ, কিন্তু তার ফলাফল এত দ্রুত কিভাবে হয়। আল্লাহু আকবার কাবীর। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াত আমরা আপনাদেরকে দিব। একটি নিয়মে পাঠ করবেন, একটা ওজিফা মাত্র একবার পাঠ করবেন। আপনাকে অনেক সময় নিয়েও পাঠ করতে হবে না, অনেকক্ষণও পড়তে হবে না, অনেক কঠিন কোনো জিনিসও আপনাকে কষ্ট করে শিখতে হবে না। জাস্ট এতটুকু একটি আয়াত সহজভাবে একটি নিয়মে মাত্র একবার পাঠ করুন। যার উদ্দেশ্যে পাঠ করবেন তার নামটা মনে মনে আপনি স্মরণ করে নেবেন। জাস্ট এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে, আপনার জন্য একেবারে বেকুল হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা কারা কারা এই আমলটি করবেন, আসুন আমরা বিষয়টা আগে জানি। এই বিষয়টা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি ওই সমস্ত ব্যক্তিরা করবেন, নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিদের সংসারের মধ্যে যাই ঝামেলা লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে একের পর এক ঝগড়া হতে থাকে, কোনো অবস্থাতেই ঝগড়া নিরসন হচ্ছে না, শেষ হচ্ছে না। আপনি যদি এই আমলটি মাত্র একবার করতে পারেন, স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন, স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করেন, স্বামী আপনাকেও পাগলের মতো ভালোবাসবে। এমন ভালোবাসা, আল্লাহু আকবার, আপনি হয়তো আপনার বিবাহের জীবনে আর কখন দেখেননি। এত ভালোবাসবে, মধুর সংসার হবে, মধুর মিলন হবে, আপনাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হবে যেন একে অপরকে ছাড়া থাকবেন না। যেমনই বিয়ের পূর্বে অবৈধ প্রেম ভালোবাসার জন্য ছেলে মেয়ে একে অপরের জন্য জান প্রাণ হয়ে যায়, ঠিক বিয়ের পরেও স্বামী স্ত্রীর মধ্যে এমন একটি মিলন, এমন একটি মধুর সম্পর্ক তৈরি হবে, একজন আরেকজনের জন্য পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনার স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন। সন্তানাদি যদি অবাধ্য হয়ে যায়, ওই অবাধ্য সন্তানাদির জন্য আজকের এই আমলটি করতে পারেন। অথবা শ্বশুর শাশুড়ি, আপনার কোনো নিকট কাছের আত্মীয় স্বজন যদি আপনার সাথে অনেক গুসা রাগ করে থাকে, তাহলে আপনি তার জন্য আমলটি করতে পারেন। তবে বিশেষ করে একটি শর্ত হচ্ছে, যারা এই আমলটির মাধ্যমে অবৈধ কাজ করতে চাচ্ছেন, কখনোই না, কখনোই না আপনি আমলটি করবেন না। কারণ এটা কোরআনে কারিমার মাধ্যমে আপনাকে বৈধ কাজের জন্য এজাজত অথবা আদেশ দেওয়া হবে। তবে আমি এখানে আমভাবে কাউকে আদেশ দিচ্ছি না, ইজাজত দিচ্ছি না। যারা যারা আমলটি করতে চাচ্ছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি আপনার কমেন্ট পেয়ে আপনার নামের উপর দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের মাধ্যমে আপনার সংসারে, আপনার বৈবাহিক জীবনে যেন শান্তি এবং কামিয়াব দান করে ইনশাআল্লাহ। এইভাবে আমি দোয়া করে দিব। আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। এখন আসুন এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করে নিতে হবে, পাক পবিত্র হয়ে যাবেন।
পবিত্রতা অর্জন করে এই আমলটি করবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করে ফেলবেন তখন পবিত্র বিছানাতে বসবেন। তারপরে 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাস এইরকম ভাবে আপনি 3 বার ইস্তেগফার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি মহান আল্লাহ তাআলার দরবারে আপনার মনটাকে নরম করে দিবেন। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে অন্তরে যার উদ্দেশ্যে আমলটি করবেন তাকে স্মরণ করে একবার পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইটুকু দোয়া কে পারবে না? সবাই পারবে। আবার পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা মাত্র একবার পড়বেন। যার উদ্দেশ্যে পড়বেন তাকে স্মরণ করে এই দোয়াটা পড়বেন। এরপরে মহান আল্লাহ তাআলার একটি নাম আপনি মাত্র 99 বার পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। 99 বার পাঠ করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে 2টা হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া মুনাজাত করবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এমুক সে তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিয়েন, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য আমাকে মহাব্বত করে আমাদের সংসারের মধ্যে যেন খায়ের বরকত এবং সব কিছু আল্লাহ আসে। আপনি সে দোয়া কবুল করেন। আল্লাহর কাছে আপনার মন থেকে মনের চাওয়া পাওয়াগুলা দোয়া আল্লাহ তাআলার কাছে বলবেন। তবে এখানে একটি বিষয় হচ্ছে, যারা বিয়ের পূর্বেও অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে গেছেন, এখন আপনি চাচ্ছেন তাকে বিয়ে করতে, তাহলে বিয়ের উদ্দেশ্য করে আপনি আমলটি করতে পারবেন, তবে অনুমতি নিয়ে আমলটি করতে হবে। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন সবার জন্য শুভকামনা এবং আমল করে যেন ফলাফল পান, আল্লাহর কাছে দোয়া রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।